আরে তুইও কি ফোন দিয়ে টাকা ইনকাম করতে চাস? হ্যাঁ কি হরে চাই, তাহলে ফোনটা বেচে দে। কি হরে কি হলো? এই সবাই চন্দ্রগ্রহণ দেখছে, আমিও চন্দ্রগ্রহণ দেখবো। বাচ্চাদের মতন করো না তো, এখন তুমি চন্দ্রগ্রহণ দেখতে যাবে? না আমি জানি না, আমাকে চন্দ্রগ্রহণ দেখাও, আমাকে দেখাতেই হবে। আজও মুশকিলে বললাম তো। লেকিন এক সেকেন্ড, এক মিনিট তুমি এখানে বসো, আমি আসছি। আচ্ছা মনে হচ্ছে দেখো। এ ভাই শোন। আবার কি হলো? শোন না একটু শোন। ভালো লাগছে কিন্তু। চল করেছো। দাঁড়াও, তুমি একটু উঠে দাঁড়াও। যাও পাশে গিয়ে দাঁড়া একটুখানি। এবার দেখো, এই হলে তুমি চাঁদ, এই দেখো গ্রহণ হচ্ছে, দেখো। কি হরে সত্যি খুব ভালো ছিল এটা। কেউ মনে হয় খেয়াল করছে না আমি একজনের সাথে দুদিন ধরে কথা বলছি না। আমি খেয়াল করছি। কেউ কি এই বিষয়ে কিছু বলবে? থ্যাংক ইউ। আর কোনোদিনও কথা বলবো না। ভিডিও ভালো লাগলে ছোট করে লাইক দাও মা। ঠিক আছে পরে আসছি, মনে রাখিস আজকের নিয়ে 365 টাকা বাকি হইলো। এক বছর ধরে শুধু ঘোরাইছে আমাকে। এই বাড়িতে একটু বসি। ও বাবা, মা দুটো ভিক্ষা দাও মা। ভাই না, আরে জামাই তুমি? এই রে ভিক্ষা করতে করতে মনে হয় শ্বশুর বাড়ি ঢুকে পড়েছে। সুমিতা। হ্যাঁ বল। বলছি ওই ডাক্তার বসু কোথায় বসে রে? ওই যে চেম্বারটা দেখতে পাচ্ছিস, ওই চেম্বারটা হ্যাঁ। ওইখানে। ও আচ্ছা। বলি কি, ডক্টরটা কেমন রে? ভালো রে, খুব ভালো ডাক্তার। বন্ধুরা, এই এলাকায় ওনার খুব নাম আছে। আজকে আর শোন না, ওনার চেম্বারে গিয়ে না একটু হাসি সফিস্টিকেটেড ভাবে মজাদার থাকবি, বুঝলি? একটু আমাদের ইংলিশে জন্য কথাবার্তা নিয়ে বলে দিবি। ডাক্তারটা দেখতেও দারুণ, সবাই হেভি ট্রিটমেন্ট করে। কিন্তু ঠিক দেখো। আছে। কার কি হয়েছে? ও পরে মনে এখন আমার টাইম হয়ে গেছে, বুঝলি? আচ্ছা পরে দেখা করবো মনে। ঠিক আছে আয়। নেক্সট। জল খাবেন প্লিজ? रुको जरा सबर करो। ঠিক আছে তো, এবার আপনার সমস্যাটা বলুন। ইয়েস ওয়াটার। আর একটু জল খাবেন? নো ওয়াটার। তাহলে এবার সমস্যাটা বলুন। কইলাম তো ইয়েস ওয়াটার। ঠিক বুঝলাম না, সমস্যাটা বলুন। সমস্যাটা আরে ধর আমি মশাই। বুঝতে পারছি। আমিও বুঝতে পারতেছি না আপনি কি পয়লা ডাক্তার হইছেন। কখন দিয়ে আপনার রোগের নাম কইয়া যাইতাছি আপনি কিছুতেই বোঝেন না দেখি। ফাজলামি করছেন এখানে বসে? এটা কি ফাজলামি করার জায়গা? আমার টাইম ওয়েস্ট করছেন। কি সমস্যা সেটা বলুন। খাইছে রে, সেটা এই বলুন। জন্যই কর অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ, কি পয়লা ডাক্তার হইছেন আপনি? নিজে না পয়লা ডাক্তার হইছেন আর আমার উপর মেজাজ দেখাইতাছেন। আরে ইয়েস ওয়াটারটা আবার কি ধরনের রোগ? হায় রে ভগবান, কোন গন্ডমূর্খ ডাক্তারের কাছে আমি আয়া পড়ছি। কি হইবে এখন আমার? আরে আপনি কি কিছুই জানেন না নাকি মশাই? ইয়েসের অর্থ কি? কোন ইয়েসের অর্থ কি? ইয়েসের অর্থ হলো হা, আর ওয়াটারের অর্থ হলো পানি। তাহলে আমার হইছে হা পানি। লেকিন এক সেকেন্ড। শোনো 2 সেকেন্ডের জন্য সাইকেলটা একটু ধরো না। 1 2 কি হরে সেকেন্ড বলতে পারছে। জানো তো শরৎকালে না তোমাকে পুরো কাশফুলের মতো লাগে। কাশফুল না, ক্যাশফুল। পকেটে ক্যাশফুল থাকা দরকার। ক্যাশফুল থাকলে 12 মাসই শরৎকাল লাগবে। আমার পকেটে তো 2 মাস ধরে টাকা নেই, তাহলে কি আমার শরৎকালের জায়গা বর্ষাকালে হয়ে গেছে? কি বলে বেবি? কি হরে হয়ে গেল। এবার বুঝলাম আমাকে কেন নিয়ে আসতে চাইছিল না। পার্লারে এসে মেয়েদের আমাকেও হাতে করাতে হবে শ্যাম্পু শ্যাম্পু। করানো। হ্যাঁ, বাড়ি চলো, মজা আমি পার্লারে তোমাকে আমি দেখাবো। এই আমার টিফিন কোথায়? হ্যাঁ, টিফিন কোথায়? আমি তো তোমার জন্য টিফিন করিনি। কেন? না মানে আমি ভাবলাম যে আমার হাতে টিফিন খেয়ে কি তোমার পেট ভরবে? কি হরে তাহলে পেটটা খালিই থেকে গেল। তো খালি আমি কেন টিফিন বানাবো তোমার জন্য? তোমার এখন নতুন মানুষ যদি টিফিন বানিয়ে দেয় তাহলে তোমার পেটটা একটু বেশি ভরবে। তাই আমি বানাই। समझ रहे हो ना? पीछे देखो पीछे। বলছি একটু জল দাও না, জল তেষ্টা পেয়েছে। জল? আমি যদি জল দিই তোমার কি টেস্টটা মিটবে?
না মানে এখন একদম যদি মিটবে না। অন্য কেউ মানে নতুন কেউ এসে তোমাকে জল দিত তাহলে তার হ্যাঁ, হাতে নতুন স্পর্শে কাউকে জলের দরকার। স্বাদও বেড়ে যেত, তোমার টেস্টটাও মিটে যেত। কি চা বানিয়েছো, মিষ্টি হয়নি একদম? रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का এটা তো স্বাভাবিক, মানে আমার হাতের চা তোমার কাছে তো এখন মিষ্টি না হওয়ারই কথা। আমার হাতের চা কেন, আমার হাতের কিছুই এখন তোমার ভালো না লাগার কথা। এখন যদি কিছু এই ভালো সেম লাগবে না। চাটাই এই সেম নতুন চাটাই কিছু যদি দরকার। অন্য কেউ তোমাকে এনে দিত, তার নরম হাত দিয়ে তোমার সামনে এভাবে ধরতো, এটা একদম রসমালাইয়ের মতো তোমার কাছে মিষ্টি হয়ে যেত। দাও, অন্য কাউকে পাঠাচ্ছি, সে তোমার জন্য চা এনে দেবে। অন্য কেউ আসছে। এখানেও কিছু একটা বলবে মনে হয়। কি ব্যাপার, ঘুম আসছে না? और अभी तो रुको। আমার পাশে শুয়ে কি আর তোমার এখন ঘুম আসে? একঘেয়ে দেবে হয়ে না। গেছি না? এখন তো নতুন মানুষ পাশে থাকলে ঘুম আসতো, নতুন নতুন ছোঁয়া পেলে ঘুম আসতো, তাই না? কি আর করবো, কপালটাই খারাপ তোমার। আমার পাশে শুয়ে ঘুমাতে হচ্ছে গো তোমাকে। কি আর করা যাবে? পাশের বাড়ি শিবুদার মেয়ে ওর মারে সোনার জিনিস দিয়েছে, আমারে আর কে দেবে? আমার কি কেউ আছে নাকি? তাই না, কেউ তো দেবে মনে হচ্ছে। ও মা, এই নাও। এই তো দিয়েছি। হেডফোন? তুমি তো বললে সোনার জিনিস দিতে, তাই হেডফোন দিলাম। আচ্ছা, হেডফোন শোনা? জানতাম না তো। জামা কাপড়গুলো কাচতে কাচতে হাত দুটো ব্যথা হয়ে গেল, এখনো কত বাকি। বৌমা, এই কটা জামা কাপড় কেচে বাবুকে খেতে দিয়ে দিও। আবার কাচতে হবে? আস্তে, এটা তোমার বোন না যে সব সহ্য করবে। মা, বর না বলেই তো এত আস্তে আস্তে আছাড় দিচ্ছি। আচ্ছা, এই নাও তোমার ও, খাবার। বুঝলাম। বাহ, আজকে তো দারুণ দারুণ সব রান্না হয়েছে। কথা কম বলে ঠুসে নাও। খুশে নাও। মা মা, কি হয়েছে? একটা ওয়াশিং মেশিন নেবে? জামা কাপড় কাচতে কাচতে আমার হাত মাজা ব্যথা একদম। হয়ে যাচ্ছে। তুমি একটু জানো washing ওয়াশিং machine মেশিন এর দরকার। দাম কত? 25,000 টাকা। একটা মশা মারার ব্যাগ কেনার টাকা নেই, আবার ওয়াশিং মেশিন। মা, আমি কিছু টাকা জমিয়েছি, আর আপনি কিছু দেবেন তাহলেই হবে। বাহ, তাহলে তো ব্যাস। ভালোই হবে। চলো তো হয়েই আজকে গেল। নিয়ে আসি। আচ্ছা মা, তা আমাকে আর কত দিতে হবে? 24,999 টাকা আমার আর কাছে 1 টাকা, বাকিটা আছে। যাও কাপড় 1 কাচো টাকাটা গা। আছে। যত সব। এটা আবার আমি 100 টাকা কুড়িয়ে পেয়েছি, তোকে এটা 10 টাকা কুড়িয়ে দিয়ে দেবো। না না, আমি ওই ফাঁদে পা দেবো না। তুই প্রত্যেকবার টাকা চুরি করে এনে আমাকে ফাঁসিয়ে দিস। 5 টাকা দিলেও নেবো না আমি। কে পেয়েছে 100 টাকা? আমি পেয়েছি, আচ্ছা, তুমি 10 টাকা দাও, তোমাকে এটা দিয়ে দেবো। বলছি 10 টাকা তো নেই আমার কাছে, 50 টাকা আছে। এটা রাখ, রেখে 100 টাকা দে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। क्या बात है सर, क्या बात है सर। এই আজকে মেলাতে কিন্তু তুই খাওয়াবি। না না, আমি প্রত্যেকবারে খাওয়াই, এবার তুই খাওয়াবি। এই আমার কাছে পয়সা নেই, তুই একটু খাওয়াস না রে। এই মধুশ্রী, তোর কি ব্যাপারে? তুই মুখের ওপর আমার ফোনটা কেটে দিলি। আগের দিন তুই আমার বাড়ি গেছিলিস জুতোটা ধার চাইতে, আমি এক কথায় তোকে জুতোটা দিয়ে দিলাম। আজকে তোকে আমি একটা জিনিস চাইলাম, তুই মুখের ওপর ফোনটা কেটে দিলি। তা চাওয়ার একটা লিমিট আছে বৌদি। কেন রে? তা বৌদি তুমি ওর কাছ থেকে কি চেয়েছিলে? আজকে আমার বর আমার সাথে শপিং এ যাবে না বলছে, তাই আমি ওর বয়ফ্রেন্ডটাকে ধার চেয়েছিলাম। আরে ও কাকিমা, নিজের শাড়িটার দিকে একবার দেখো। দেখার কি আছে, আমি জানি এটা আমার 2000 টাকার শাড়ি, তোমার মন যায় তুমি দেখো। আরে তুমি হাদা, বলছি না, শাড়ির শাড়িটা আঁচলটা যে দেখো। গাড়ির চাকায় ঢুকে যাবে। কি ভালো কথা বলতে। থ্যাংক ইউ। ভাগো। বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ফানি ভিডিওর পর্ব নাম্বার ছিল 27। দেখা হচ্ছে পরের ভিডিওতে।